আজকে ইসকন নামের একটা দল আছে, এই যারা আমাদের মুসলিম ভাইকে কোপায়া যারা দুনিয়া থেকে সরাই দিয়েছে, আমরা বলতে চাই কোন হিন্দু কোন নাস্তিক যদি আমাদের মুসলমানের বিরুদ্ধে যদি কোনো প্রকার কোন শৃঙ্খলতা দেখায়, আমরা মুসলমান, আমরা বীর জাতি, আমরা সিংহের জাতি, আমরা দেখায় দেব একদিন এই বাংলার মুসলমান বাংলাদেশের মধ্যে তারাও রাজ কায়েম করবে। কোরআন অনুযায়ী এই বাংলার জমিন পরিচালনা হবে, বিশ্ব পরিচালনা হবে। কোরআন দিয়ে কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক কোন মুরতাদ এই বাংলার জমিনে কোরআনের যদি বাধা দিতে আসে, তাদেরকে জুতা পিটা করে এই বাংলার জমিন থেকে ভারতের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة. صدق الله العظيم. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا
ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, তো যেহেতু সময় কম সবার নাম মাইকে বলা সম্ভব না, আল্লাহ তাআলা যেন সবাইকে হায়াতে তৈয়বা দান করে, সকলে বলেন আমিন। তো আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে তেলাওয়াত করেছি, অল্প সময়ের মধ্যে আমি সেই আয়াত এবং হাদিস অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করে এবং যে কথাগুলি বলবো আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে এবং যারা কথাগুলো শুনবে আল্লাহ তাআলা যেন সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি ومماتي لله رب العالمين। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এ বান্দা তুমি নামাজ পড়বা আমি আল্লাহ তাআলার জন্য, বান্দা তুমি রোজা রাখবা আল্লাহ তাআলার জন্য, এ বান্দা তুমি যা কিছু করবা সব হবে আল্লাহ তাআলার জন্য। আমরা মনে করি নামাজ মনে হয় ইবাদত, বান্দা না না, এ বান্দা শুনিয়া নাও, শুধু নামাজটা ইবাদত নয়, বান্দা তুমি খাইবা এটাও ইবাদত, বান্দা যখন ঘুমায়া যায় এটাও কিন্তু ইবাদত। যদি কোনো বান্দা নামাজ আদায় করিয়া আল্লাহ তাআলার হুকুম মতো বান্দা যদি নামাজ আদায় করে, বান্দা যদি সঠিক মতো ঘুমায়, আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী যদি বান্দা আমল করে, আল্লাহ বলে বান্দা ঘুমাবে, বান্দা নামাজ পড়বে, সব হবে ইবাদত। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ নবীর সাহাবী কেমন সাহাবা ছিলেন জানো? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনেও পর্যন্ত নামাজ কাজা করে নাই, তাহাজ্জুদ পর্যন্ত মিস করে নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে গেল, আলকামার জবান বন্ধ হয়ে গেল, আলকামার জবান দিয়ে কালেমা নসিব হয় না। হযরত বিলাল নবীর সামনে হাজির হয়ে যায়, নবীর সামনে গিয়ে বললেন, পয়গম্বর আপনার প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু কালেমা নসিব হয় না। হযরত বিলাল যখন চলে গেলেন,
পয়গম্বর ডাক দিয়ে বলে দেখে দেখে আসা দরকার। আমার আপনার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, গিয়ে দেখেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু কালেমা নসিব হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সামনে গিয়ে বলেন, রে মা, আপনার সন্তান কিন্তু কালেমা পড়তে পারে না, আপনি কি তার প্রতি বেজার? আলকামার মা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি তার প্রতি কোনো বেজার না, কিন্তু তার প্রতি আমি একটু বেজার আছি। সেটা হলো সে তার স্ত্রীকে বেশি সম্মান করত, আমি মাকে তেমন সম্মান করত না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বুঝাইলেন, বুঝানোর পরে যখন বুঝাইতে আলকামার মা যখন মানে না, আলকামার মা ডাক দিয়া বলে, হযরত বিলাল, আমার সন্তান তার স্ত্রীকে বেশি সম্মান করত, আমি মাকে বেশি সম্মান করত না, আমি তাকে মাফ করব না। নবীর সাহাবী হযরত বিলাল যখন বুঝাইতে লাগলেন, বুঝলেন না। এইবার পয়গম্বর ডেকে বলেন, রে বিলাল, এইবার লাকড়ির ব্যবস্থা করে তার সামনে আমি তার সন্তানকে পুড়াবো। এইবার মা ডেকে বলতেছে, রে বিলাল, আমার সন্তানকে পুরানো লাগবে না, আমি আমার সন্তানকে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে হযরত বিলাল আলকামার বাসায় চলে গেলেন, গিয়ে দেখতেছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি, পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, বাবা মার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করবা না। আল্লাহর রাসূল নিষেধ করে দিয়েছেন। ইবাদত অনেক প্রকার ইবাদত আছে, তার মধ্যে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদা, বান্দার হক এবং আল্লাহর হক। সমস্ত হক যদি এক পাল্লায় ওজন করা হয়, মা বাবার হক যদি আর এক পাল্লায় ওজন করা হয়, এর পরেও দেখা যাবে মায়ের হকের পাল্লা, মা বাবার হকের পাল্লা ভারী হয়ে যাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। ইবাদত শুধু নামাজ না, আমরা সব সময় পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব, এটাও ইবাদত। ঠিক কি না জোরে বলেন? আজকে বাংলাদেশের যে অবস্থা, এই বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক বের হয়েছে, যারা আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে চায়, আল্লাহর কোরআনকে যারা দূরে সরায় দিতে চায়, এরা হলো ইসলামের দুশমন, এরা হলো নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে কখনো এই পৃথিবী থেকে সরানো যাবে না। বাংলার জমিনে এমন এমন কোরআনের পাখি আছে, যারা 30 পারা কোরআন যারা সিনায় নিয়ে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি, আল্লাহর কোরআনকে কখনো ছোট করে দেখা যাবে না।